মাসে একটা নফলে অতটুকু সব আল্লাহ পাক রব্বুল আলামিন দিবে। আর এই যে রোজার যেটা বদলা আল্লাহ পাক স্বয়ং নিজেই দেওয়ার জন্য বলছেন, ওয়াদা করছেন যে যে সমস্ত মানুষ রোজা থাকবো, রোজার পরিবর্তে যেটা দিমু, যেমন অন্য আমল ফেরেশতাদেরকে দিয়ে মুনকির নাকির ফেরেশতা আছে ওরা লেখে, কিন্তু রোজার ভিতরকার যেটা আমল ওটা আল্লাহ পাক নিজেই ওয়াদা করছেন, নিজেই ওটা দিবেন আর কি, সাজা দিবেন, বদলাটা নিজেই দিবেন। তো ওই জন্য কইছে যে অন্য মাসের ফরজ আর রোজার মাসের নফল ইবাদত অতটুক সমতুল্য। আর রোজার মাসে যদি ফরজ আদায় করা যায় তাহলে অন্য মাসের তুলনায় হচ্ছে 10 গুণ সব বেশি। ওই জন্য এই যে আমরা তারাবি নামাজ পড়ি, এটা একটা ইবাদত। অন্য মাসে যদি আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি একটা নেকি হয়, তাহলে রোজার মাসে তেলাওয়াত করলে 10টা নেকি। অন্য মাসে এক কোরআন খতম তুলি যতটুকু সব, রোজার মাসে একটা কোরআন শরীফ খতম তুলি 10টা কোরআন শরীফের সমতুল্য সব, মানে যে কোনো আমল হোক ওই জন্য 10 গুণ বৃদ্ধি, মানে ওটার সব রোজার মাসে। ওই জন্য আসলে কি এই যে যাদের উপরে যাকাত ওয়াজিব হয়, ফরজ হয়, হাদিসের ভিতরে আছে শাবান মাসে, রজবের মাসেই কত কত আছে যে রজবের মাসে যাকাত আদায় করে লাগে, কিন্তু আমরা এগুলা মানুষের সব হিসাব কিতাব করে ছুঁয়ে দেয়, আদায় করে না, রোজার মাসে আদায় করে। কারণ 1 টাকা আদায় দান করলে হলে 10 টাকার সব, এই সবটা বেশির জন্য মানুষ রোজার মাসে আদায় করে। যাকাতটা কাদের উপরে ফরজ? যাকাত ওই ব্যক্তির উপরে ফরজ যে মানে রাহি মাল, আপনার যতটুকু সম্পত্তি আপনার কাছে জমা আছে, সারা বছর আপনার 7.5 তোলা চাঁদি নেবে, 52.5 তোলা চাঁদি নেবে, 7.5 তোলা সোনার মূল্য যদি আপনার ঘরে যে হাই থাকে, তাহলে আপনার উপরে ওইটার ওই মালটার উপরে যতটুকু পরিমাণ মাল আপনার রাহি আছে ওই মালটার যাকাত দেওয়া লাগবে। তো কতটুকু পরিমাণ দেওয়া লাগবে? 1025 টাকা। ওটা আল্লাহ রাস্তায় আমরা দান করা লাগবে। দান করলে কি হবো? যেমন এটা মেলা প্রমাণ, যারা এগুলা পরিপূর্ণ হিসাব করে আদায় করে যাকাত, তারা কবে পাবো? যাকাত দিলে হলে ওই মালের কোনোদিন ক্ষয় নাই। যারা ব্যবসা করে ঠিক মতো সহি শুদ্ধ হিসাবে যদি যাকাত দেয়, ওই ব্যবসায় কোনোদিন লস যায় না, লাভ না হলেও গাড়ি যাবো না কোনোদিন, কতটুক বরকত। আর একটা কথা হলো, আমাদের অনেকের বাড়িতে গয়না যেগুলো মানে ব্যবহার করি না, গয়নাগাটি বানায় ছেড়ে দেয়, যে ভবিষ্যতের দাম মেলা বেশি হয়ে যাবো, আর দাম হইতেছেও, তাহলে এখন পয়সা আছে কিছু গয়নাগাটা বানা ছেড়ে দেয়, বাক্সের ভিতরে ছেড়ে দেয়, ওগুলারও যাকাত দেওয়া লাগবে। কত টাকার মাল আপনার জমা আছে ওখানে, ওটা জমা মালের ভিতরে হিসাব হবো। যদি ওই ধরনের কাহারও থাকে, আমরা যাকাত দেওয়ার চেষ্টা করবো। যাকাত দিলে হলে মালটা হেফাজত থাকলো, ওটার ভিতরে খায়ের বরকত হয়। ইনশাআল্লাহ আপনাদের কালেকশন শেষ হচ্ছে। আমরা সবাই মুরব্বী, আত্মীয় স্বজন, তাদের আমল বন্ধ হয়ে গেছে, তারা আমাদের দিকে তাকায় রয়েছে। এখন যদি আমরা দুনিয়ার উপরে থেকে ছেলে সন্তান হইয়া তাদের জন্য যতটুকু আমরা বলবো আল্লাহর কাছে অতটুকুই তারা পাবো। মানুষ যখন মারা যায়, এই যে দুনিয়ার ভিতরে যত ধরনের টাকা পয়সা ধন সম্পত্তি সোনা একবার পাহাড় বরাবর থাকিয়া ওনার কোনো কাজ দেয় না, সব আমল বন্ধ। মানুষ যখন মারা যায় ওর কোনো ধরনের আমল থাকে না, মাত্র 3টা আমল জারি থাকে। 1 নম্বর হলো সদকায়ে জারিয়া, 2 নম্বর হলো এরকম ইলমে দিন শিক্ষা করো যে ইলমের দ্বারা মানুষের ফায়দা হয়। 3 নম্বর হলো নেক সন্তান দুনিয়ার উপরে ছেড়ে দেওয়া। নেক সন্তানের যদি সব বাপ মায়ের জন্য দোয়া করে তাহলে ওই দোয়াটা পায় থাকে। এই 3টা আমল মানুষ মারা যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত এটা জারি থাকে। সদকায়ে জারিয়া
মসজিদে আপনি কিছু দান খরচ করলেন, মসজিদ যতদিন থাকবো, মসজিদে যতদিন মানুষের নামাজ পড়বো, আপনার জন্য কোয়া লাগবো না যে খোদা এই মসজিদে যারা যারা দান করছে একবারে কিছু একবার পূর্ণ দিও, এটা কোয়া লাগবো না, ওটা আপনি পায়ে থাকছেন। একটা মাদ্রাসা, একটা মুক্ত কি করে দিলেন, একটা গরিব পোলা পান স্কুলে পড়া হারতেছে না, একটা ড্রেস বানা দিলেন, মাদ্রাসায় পড়বার পারতেছে না, একটা কিতাব কিনে দিলেন, এগুলো হলো সদকায়ে জারিয়া। ওই চাওয়াটা মাস্টার হবো, ও আর যত এইভাবে মাস্টার হবো, আরো পোলা মানে পড়াবো, হেরাও মাস্টার হবো, এইভাবে পড়াবো, এইভাবে পড়ার এই লাইনটা একদম কিয়ামত পর্যন্ত জারি থাকবো, থাকবো না নাই? এটা কি লাইন একবার বন্ধ হয়ে গেছে যে ও মাস্টারে পড়াইছে এই পর্যন্ত কি ওর শেষ? শেষ হয় কিন্তু এটা কয় সদকায়ে জারিয়া। আপনি রাস্তার কিনারে একটা গাছ লাগা দিলেন, ফলমূল ধরবো, মানুষে খাবো, পোহালিয়ে খাবো, এটা একটা সদকায়ে জারিয়া। গাছের ছায়ায় মানুষ বসবো, আরাম করব, পাখি আরাম করব, আল্লাহর মুখলুক তো, এটাও একটা সদকায়ে জারিয়া। এইটা এই আমলটা যদি এখন আমরা করে খেয়ে যাবার পারি, আমরা মারা যাওয়ার পরেও এটার সব কম। আর সন্তান, নেক সন্তান যদি দুনিয়ার উপরে রেখে যাবার পারি, আমরা মারা যাওয়ার পরে দোয়া করবো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, মানে হে পরওয়ারদিগার আলম, আমার বাবা মাকে এরকম করে লালন পালন করে রাখো যেরকম নাকি আমার ছোট্টবেলায় যত্ন করে রাখছে। এই দোয়াটাও, এই ধরনের আমল একদম কিয়ামত পর্যন্ত জারি থেকে দেবো। আমরা সবাই শোনার থেকে বেশি বেশি আমল করার জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন।